অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য, কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেললেন না। আল্লাহ তবে আপনাদেরকেও ক্ষমা করবেন না। ভাইরাল চিঠি ইস্যুতে এমন মন্তব্য করলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন, কখনো সন্তানকে ফিরিয়ে দেন না। এজন্যই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত ও সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাঞ্চলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল, যা এর আগেও কয়েক দফা ভাইরাল হয়েছিল ফেসবুকে। 2014 সালে পূর্বাঞ্চলে জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন এই অভিনেতা, যা 2019 সালে দ্বিতীয়বার ভাইরাল হয়। সাম্প্রতিক প্রেক্ষাপটে সেই আবেদনপত্রটি ফের ভাইরাল হয়েছে। ভাইরাল চিঠির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মুখ খুলেছেন জয়। শুক্রবার বিকেলে তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, আলো আসবেই গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? 2014 সালের একটি চিঠি এই নিয়ে 14 বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন, সেই প্লটগুলো 13A ধারা। এই সরকার ইতিমধ্যেই সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নম্বর ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য, কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেললেন না। আল্লাহ তবে আপনাদেরকেও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে শাহরিয়ার নাজিম জয়কে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।